আগে আপনারা বলতেন যে খাম্বা আছে বিদ্যুৎ নাই, এখন বিদ্যুৎ আছে খাম্বা নাই, উপরে ফিটফাট ভিতরে সতর্কঘাট, এভাবে সরকার চালায় কোনো লাভ হবে না। আপনারা একটা কথা বলতেন যে কারেন্ট তো যায় না, মাঝে মাঝে আসে। এখনো কিন্তু বিএনপির এই তারেক জিয়ার সরকারের আমলে একই সময় ফিরে আসছে। আগে আপনারা বলতেন যে খাম্বা আছে বিদ্যুৎ নাই, এখন বিদ্যুৎ আছে খাম্বা নাই। এই জন্য আমরা দেখি যে 12 ঘন্টা 15 ঘন্টা করে বিদ্যুৎ থাকে না। আপনারা খেলাটাও শান্তিতে দেখতে পারতেছেন না। আমরা জনাব তারেক রহমানের সরকারকে বলতে চাই, আপনি 2 জিয়ার সন্তান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান। এজন্য বাংলাদেশের মানুষ এবার আপনাকে সুযোগ দিয়েছে। আপনার বাবা গণভোট আয়োজন করেছিলেন, আপনার মা গণভোট আয়োজন করেছিলেন, আপনার সময় একটা গণভোট হয়েছে, কিন্তু আপনি গণভোটে হ্যাঁ ভোট দিতে বলার পরে এখন আপনি গণভোট বাস্তবায়ন করছেন না। জিয়ার সন্তানের কাছে, খালেদা জিয়ার সন্তানের কাছে বাংলাদেশের মানুষ কিন্তু এটা প্রত্যাশা করে না। ফলে আমরা বিএনপি সরকারকে বলবো, ওই যে উপরে ফিটফাট ভিতরে সতর্কঘাট, এভাবে সরকার চালায় কোনো লাভ হবে না। আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খারাপ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ নাই, কারেন্ট নাই, চাকরি নাই, কোনো কিছু নাই। তারেক রহমান যদি মনে করেন উনি শুধু হেসে হেসে সরকার পরিচালনা করবেন, উনার মিষ্টি কথায় আমরা সবাই সবকিছু ভুলে যাব, এই জিনিস হতে যাচ্ছে না। এই যে এখানে যারা আপনারা উপস্থিত আছেন, 2024 সালের জুলাই মাসকে মনে করে দেখেন, বাংলাদেশ থেকে আমরা এক নমরুদকে বিতরণ করেছি। তার পাশের বাড়ি, তার শ্বশুর বাড়ি ওই ইন্ডিয়ায় আমরা তাকে বিতরণ করেছি। এখন তিনি ওই ইন্ডিয়া থেকে গর্তে বসে থেকে বাংলাদেশের মানুষকে হুঙ্কার দেয়। আমরা এই গণহত্যাকারী পলাতক শেখ হাসিনার উদ্দেশ্যে বলতে চাই, যদি সাহস থাকে বাংলাদেশের মাটিতে আসেন। ফাঁসির কাঠগড়া আপনার জন্য অপেক্ষা করতেছে, ফাঁসির দড়ি আপনার জন্য অপেক্ষা করছে। যে গণহত্যা আপনি বাংলাদেশের ছোট ছোট মাসুম বাচ্চাদের, তরুণদের উপর চাপিয়ে দিয়েছেন, এইটার জন্য আপনাকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে। আমাদেরকে ভয় দেখায় লাভ নাই। আপনি যখন ছিলেন তখনও আমরা ছিলাম, আমরা এখন আছি, আপনি এখন নাই। কাকে হুমকি দেন, কাকে হুঙ্কার দেন? বাংলার এই দামাল তরুণ ছেলেরা আপনাকে বাংলাদেশ থেকে বিতরণ করেছে। এবং বাংলাদেশের ইতিহাসে একমাত্র শেখ হাসিনা ছাড়া কোন শাসক কখনো পালায়া যায় নাই। ওই যে 800 বছর আগের ওই লক্ষণ সেন ছিল, সেই লক্ষণ সেন পালায় গেছে, আর এই শেখ হাসিনা পালায় গেছে। আর কিন্তু কোন শাসক বাংলাদেশ থেকে পালায় যায় নাই। এই লজ্জার পরে আমি যদি শেখ হাসিনা হইতাম, বিষ খেয়ে মারা যাইতাম। এখনো তিনি বড় বড় কথা বলেন। পলাতক আওয়ামী লীগারদেরকে আমরা বলতে চাই, আওয়ামী লীগ করছেন ভালো কথা, নতুন করে কোনো ষড়যন্ত্র করবেন না। আপনাদের নেতারা নিউ ইয়র্কে, লন্ডনে, ব্রাসেলসে বিভিন্ন জায়গায় গিয়ে বাংলাদেশের মানুষের লুটের পয়সায় আরামের জীবন যাপন করছে, বিলাসবহুল জীবন যাপন করছে, আর গরিবের ছেলেকে তারা পাঠিয়ে দিচ্ছে বোমা মারতে। এই ফাঁদে আর পড়া যাবে না। ভালো হয়ে যান। এবং আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি জুলাইকে মেনে নেন, যদি বাংলাদেশকে মেনে নেন, তাহলে আপনারা শান্তিতে থাকতে পারবেন। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানকে বলবেন ষড়যন্ত্র, বলবেন যে এখানে আমেরিকা ষড়যন্ত্র করে দিছে, আপনারা আমাদের উপরে বোমা মারবেন আর আমরা চুপচাপ বসে থাকবো, এটা কিন্তু হবে না।